দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন সব কিছু বিপন্ন হয়েছিল এবং আমরা জীবন মৃত্যুর মাঝখানে সবাই ছিলাম কম বেশি। একজন ছাদে, আমরা নিশ্চয়ই জানি নারায়ণগঞ্জে রিয়াগো ভিন্ন ধর্মের, আমাদের যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের বাইরে অন্য ধর্মের, সেও কিন্তু গুলিবিদ্ধ হয়ে একটা শিশু 6 বছরে নিহত হলো। আমরা জানি পুলিশের সন্তান, সেও কিন্তু পুলিশের গুলিতে নিহত হলো। ঘরের ভিতরে যে কাজ করছে, জানালার পাশে যে ছাত্রটি দাঁড়িয়েছে, সেও গুলিবিদ্ধ হলো। এবং আমরা সবাই বিপন্ন ছিলাম এবং বিপন্নে ছিলাম বলেই, বিপদগ্রস্ত ছিলাম বলেই আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি। আমাদের সমস্ত মতাদর্শের পার্থক্য ভুলে, আমাদের সবার বৈষম্যের সম্পর্কের পার্থক্য ভুলে আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছে? বাংলাদেশও বিপদাপন্ন ছিল, বাংলাদেশও ঝুঁকিতে ছিল। এবং আমরা এই সময় দেখছি তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশ কীরকমভাবে বিপদগ্রস্ত ছিল। এবং দুর্নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সম্পর্কটা আমরা দেখেছি কিভাবে একমুখী সম্পর্ক ছিল। এবং তাদের সাথে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে কীভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছিল, যার ফলে আমরা একত্রিত হয়েছিলাম সবাই বাংলাদেশকে বাঁচাবো বলে। এবং সকল মতাদর্শ, সকল বিশ্বাস, সকল ধর্ম, বর্ণ, সকল পেশাজীবী মানুষ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একজন রিক্সা চালক কীভাবে আহত শিক্ষার্থীকে বহন করে হসপিটালে নিয়ে গেছে। এবং আমি 16 তারিখ ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম প্রায় 6 ঘন্টার মতো। যখন চিকিৎসা দিচ্ছিল না এরকম অভিযোগ পাওয়া যাচ্ছিল, তখন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের আমরা 4 জন শিক্ষক, তখন চারদিকে খুব অস্থির অবস্থা, চারদিকে গুলি, পাল্টা গুলি চলছে। ওরকম অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম। এবং সেই সময় চিকিৎসা যেন ঠিকভাবে দেওয়া হয়, ওখানকার যে পরিচালক, তার সাথে আমরা কথা বলি এবং তাকে এমার্জেন্সিতে আমরা নিয়েও আসি, যেন সবাই চিকিৎসা একই রকমভাবে পায়, কারো প্রতি যেন বৈষম্য করা না হয়। এবং সেই সময় প্রতি 5 থেকে 10 মিনিটে আমরা দেখছিলাম গুলিবিদ্ধ শিক্ষার্থী আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে এসেছিল। প্রতি 5-7 মিনিটে কেউ না কেউ রিক্সা করে আসছিল এবং আমাকে মনে হচ্ছিল, আমাদের সবার মনে হচ্ছিল আমরা বোধহয় গাজার কোনো হসপিটালে আছি। কীরকম নির্মমতা থাকলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ইসরায়েল যা করছে, যেই বর্বরতা করছে, সেই একই ধরনের বর্বরতার শিকার আমরা হয়েছি, প্যালেস্টাইনে যেরকম প্যালেস্টাইনিয়ানরা হয়েছে। যার ফলে আমাদের যেখানে বিপন্ন ছিল জীবন, তখন আমরা সবাই একত্রিত হয়েছি। এবং বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের টিকে থাকাটা নির্ভর করে বাংলাদেশের মানুষের সংহতির উপর, বাংলাদেশের মানুষের ঐক্য এবং একতার উপর। কিন্তু আমরা যদি বিভক্ত হই, আমরা যদি এই যে বৈষম্যহীনতার কথা বলি, আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী, আমরা জানি তারা কীভাবে বৈষম্যের শিকার হয়েছে অতীতে বিভিন্ন কারণে। এবং শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী, সে মাদ্রাসা শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নাকি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী। এবং সবাই আমরা একত্রিত হয়েছি। এখন যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন দেখছি কিছু প্রবণতা, যেই প্রবণতা আবার আমাদেরকে কিন্তু বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। কাউকে কাউকে আমরা বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করছি, যে চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা নিজেদের ঐক্যকে ব্যাহত করছি, সংহতিকে ব্যাহত করছি। ঐক্য সংহতি ব্যাহত হলে যারা, কারা খুশি হবে বেশি?